আসসালামু আলাইকুম। আপনাদের অনেকে জানতে চান ১৯তম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার কবে আসবে এবং এটার প্রস্তুতি কেমন। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা প্রথমবার ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অপেক্ষা করছেন বা ফ্রেশ গ্র্যাজুয়েট এবং যারা আগে কখনো নিবন্ধন দেননি তাদের জন্য। যারা ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন বা আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন, তো আপনাদের ভিডিওটি দরকার নেই। যারা শুধুমাত্র নতুন পরীক্ষা দিবে তাদের জন্য আজকে এই ভিডিওটি শুধুমাত্র যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষা দিবে এবং নতুন সার্কুলার জন্য অপেক্ষা করছে। তো দেখুন, সার্কুলার আসবে খুব শীঘ্রই, এই বছর না আগামী বছর। আগামী বছর ফেব্রুয়ারি নাকি মার্চে আসবে, এটা এখনো সিদ্ধান্ত হয়নি, তো এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আপনাদের বিষয় হচ্ছে যে আপনি যদি ইন্টার পাস করে থাকেন এবং অনার্স পাস করে থাকেন, ডিগ্রি পাস করে থাকেন, আপনি কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এখন হচ্ছে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা পদ্ধতি, যে প্রিলি, রিটেন, ভাইভা। তো আপনাকে প্রথমে প্রিলি পাস করতে হবে। তো শিক্ষক নিবন্ধন যখন সার্কুলার হয়ে যায় ৩ মাস পরে কিন্তু বা ২ থেকে ২.৫ মাস পরে কিন্তু শিক্ষক নিবন্ধনের যে প্রিলি পরীক্ষা হয়ে যায় বা বড়জোর ৩ মাস পরে। তো আপনার সেই প্রিলি প্রস্তুতি কেমন সেটার উপর নির্ভর করে আপনার প্রিলি পাস করা। অনেকে বলে শিক্ষক নিবন্ধন প্রিলি পাস করা খুবই সহজ। ঠিক আছে? শিক্ষক নিবন্ধন প্রিলি পাস করা অন্যান্য যেকোনো চাকরির চেয়েও খুব সহজ। সহজে প্রিলি পাস করা যায়। কিন্তু লিখিত পাস করা অনেক কঠিন। তো এটা পরের বিষয়। এখন আসছে প্রিলি পাস। দেখেন, আপনার যদি বিগত শিক্ষক নিবন্ধনের যে তাদের প্রিলি পাস করার হারটা দেখেন তাহলে কিন্তু বোঝা যাবে কত পার্সেন্ট পাস করে। তো এক কথা বলতে গেলে সবাই বলে যে প্রিলি পাস করা খুবই সহজ। যদি এতই সহজ হতো তাহলে সবাই কোনো পরীক্ষায় পাস করে না। দেখবেন আপনাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা সিনিয়র বড় ভাইয়েরা আছেন, অনেকেই পরীক্ষা দিয়ে প্রিলি পাস করে না। আমি যদি জাস্ট ১৮তম শিক্ষক নিবন্ধনের কথা বলি, সেখানে আবেদন করেছিল প্রায় ১৮ লক্ষ প্রার্থী আবেদন করেছিল। সেখান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৩,৪০,০০০ প্রার্থী। দেখেন, ১৮ লক্ষ যদিও আবেদন করেছিল কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৩,৪০,০০০ প্রার্থী। কিন্তু প্রিলি পাস করছে কতজন? ৪,৮০,০০০ জন। দেখেন, এই যে ১৩,৪০,০০০ থেকে মাত্র ৪,৮০,০০০ প্রার্থী পাস করেছে। যদিও এটা ইতিহাসের ৩ গুণ বেশি। কোন পরীক্ষায় ১.৫ লক্ষের বেশি টিকায় নাই। ১ লক্ষ, ১.৫ লক্ষ, সর্বোচ্চ ২ লক্ষ প্রার্থী টিকানো হয়েছিল। এই বছর অনেক বেশি টিকাইছে। তারপরও দেখেন কত পার্সেন্ট, মাত্র 35% প্রার্থী পাস করেছে। তো যারা বলে যে প্রিলি পাস করা খুব সহজ, শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিলেই প্রিলি পাস, তাদেরকে বলবেন এই যে ১৩,৪০,০০০ থেকে ৪,৮০,০০০ বাকি যে আরো ৪ লক্ষ প্রার্থী ফেল করলো, তারা তাহলে কিভাবে ফেল করলো? তাই না? যদি এত সহজ হইতো। তো আসলে এতটা সহজ নয়। যদিও ৪০ পেলে পাস, মানে ৪৫-৫০ টার্গেট নিয়ে পড়লেই হয়। কিন্তু অনেক সময় দেখা গেছে ৪০ পাওয়াটা টাফ হয়ে যায়। কারণ এমনি বাইরে থেকে প্রশ্ন দেখা আর পরীক্ষা সেন্টারে বসে পরীক্ষা দেওয়া এটা অনেক ভিন্ন ব্যাপার। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই ৪ টি বিষয় আসে ২৫ নাম্বার করে ১০০ নাম্বার। এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও ছিল আরেকটা চ্যানেলে। তো সেটাতে ভিডিও আপলোড করতে পারছি না। বর্তমানে এই চ্যানেলে আবার নতুন করে আপলোড দিব। তো যে বাংলা ২৫ নাম্বার এমসিকিউ, ইংরেজি ২৫ নাম্বার এমসিকিউ, গণিত ২৫ নাম্বার এমসিকিউ এবং সাধারণ জ্ঞান ২৫ নাম্বার এমসিকিউ। এই যে ৪ টি ক্যাটেগরিতে মোট ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে। তো সেটাকে বুঝতে হবে এবং সেটার জন্য অবশ্যই প্রিপারেশন থাকতে হবে। এত যদি নরমাল হেলাফেলা করা হয় তাহলে আমার অনেক ফ্রেন্ডস আছে যারা ৩-৪ বার পরীক্ষা দিয়েও প্রিলি পাস করতে পারে না। তো কিভাবে এত সম্ভব? আর জাস্ট রিসেন্ট যে ১৮তম পরীক্ষা হইছে তারা তো দেখলেনই যে ১৩,৪০,০০০ পরীক্ষা দিয়ে মাত্র ৪,৮০,০০০ প্রার্থী টিকেছে। আবার লিখিত তো অনেক কম। মাত্র ৮৪,০০০ প্রার্থী পাস করেছে। তো এই যে এতটা সহজ বলে এতটা সহজ নয়। এই যে আপনি আপনি যদি না পড়েন বা যারা এরকম হেলাফেলা করেছিল, অবহেলা করেছিল তারা কিন্তু ওই যে বাদ পড়ার তালিকায় পড়ে গেছে। হুম? তো যাই হোক, আপনার দরকার এখন প্রিলির জন্য পড়া। কি পড়বেন? আপনি একটা শিক্ষক নিবন্ধনের প্রিলি গাইড কিনবেন। কিনে বিগত সালের প্রশ্নগুলো আপনি যদি পড়েন, বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বোঝা যাবে কোন টপিকস থেকে প্রশ্ন আসে। যদিও আমি এরপরে আবার ডিটেইলস সাজেশন ভিত্তিক, অর্থাৎ আ যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যেমন সিলেবাস ভিত্তিক আলোচনা করব, এটা পরের বিষয়। আপাতত আপনার কাজ হচ্ছে আপনি শিক্ষক নিবন্ধনের একটি প্রিলি গাইড কিনে যেকোনো একটি রাইটারের গাইড হতে পারে, হয়তোবা প্রফেসরস হতে পারে বা গাজী মিজানুর রহমানের, হইতে পারে প্রিলিমিনারি এনালাইসিস হইতে পারে। যেকোনো একটা বই কিনে বিগত সালের প্রশ্নগুলো পড়েন। তার পরবর্তীতে আমি আবার ডিটেইলস আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আর যেটা বলছিলাম যে যে নতুন সার্কুলার কিন্তু এই বছর আসবে না। আগামী বছর কখন আসবে ঠিক নাই। হতে পারে ফেব্রুয়ারিতে বা মার্চে। কিন্তু এখনো কিন্তু নির্দিষ্ট তারিখ করে নেই। যখন তারিখ হবে আমরা অবশ্যই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমেই। সো ভালো থাকবেন। ধন্যবাদ।